ফটিকছড়ির বেশ কিছু জায়গার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেখানে চট্টগ্রাম শহর থেকে গিয়ে ঘুরে আসতে পারবেন। এই জায়গাগুলোতে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে সবকিছু বুঝিয়ে দিব। আমরা এই ট্যুরটা দিছিলাম বাইক দিয়ে, কিন্তু আপনারা কিভাবে চট্টগ্রাম শহর থেকে লোকাল গাড়িতে করে আসবেন ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিব। প্রথমে চলে আসবেন অক্সিজেন মোড়ে। অক্সিজেন মোড় থেকে ফটিকছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। ফটিকছড়ি যাওয়ার বাসগুলোতে উঠে ফটিকছড়ি বিবিরহাট নেমে যাবেন। অক্সিজেন থেকে বিবিরহাট আসার জনপ্রতি বাস ভাড়া নিবে 70 টাকা। বিবিরহাট থেকে হাজারেকিল চা বাগানে যাওয়ার জন্য লোকাল সিএনজি ভাড়া নেই 40 টাকা। আচ্ছা, এখানে পরে আসতেছি, আগে বিমান চত্বর কিভাবে আসবেন ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বিবিরহাট থেকে হারওয়ালচরি বিমান চত্বর আসতে লোকাল ভাড়া 20 টাকা অথবা 30 টাকা নিতে পারে। এই বিমান চত্বরটা খুবই সুন্দর, আশেপাশের পরিবেশও খুবই পরিষ্কার, বসে আড্ডা দেওয়ার জন্য বেশ কিছু চেয়ারও আছে। আসলে ফটিকছড়ির লোকেশন গুলো ঠিকঠাক আমার মাথায় ঢুকে না, আমি যতটুকু পারতেছি বুঝাই দিচ্ছি, না হলে একটু পর একটা আইডিয়া শিখাই দিব। বিমান চত্বরের পাশে একটা রেস্টুরেন্ট আছে, চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা সবাই দুপুরের খাবার এখান থেকে খাইছিলাম। জনপ্রতি খাবারের বিল আসে 160 টাকা। বিমান চত্বর ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই হাজারিকিল চা বাগানের দিকে। আপনারা বিমান চত্বর থেকে হাজারিকিল চা বাগানে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। আর না হলে আমি ফার্স্টে বলছিলাম বিবিরহাট থেকে হাজারিকিল চা বাগানের লোকাল সিএনজি ভাড়া 40 টাকা। কথা হচ্ছে হাজারিকিল বাজারে লোকাল সিএনজি গুলো আপনাকে নামিয়ে দিবে, ওইখান থেকে চা বাগান পর্যন্ত হেঁটে চলে আসতে পারবে। এই জায়গাটার নাম হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে প্রবেশের জনপ্রতি টিকিটের দাম 20 টাকা। জায়গাটা খুবই সুন্দর, ভেতরে অনেক কিছু ঘুরে দেখার মতো জায়গা আছে, কিন্তু গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে দেয় না। আমাদের হাতে টাইম ছিল না, তাই এখানে প্রবেশ না করে অন্য জায়গায় রওনা দিই। হাজারকিল বাজার আসার সময় রাস্তার দুই পাশে অনেকগুলো চা বাগান দেখতে পারবেন। এখন আমরা চলে যাব ফটিকছড়ি ভোজপুর রাবার ড্যাম। ভোজপুর রাবার ড্যাম এটা আবার ফটিকছড়ির অন্য জায়গায়। ফটিকছড়ির সব জায়গাগুলো একদিনে ঘুরতে চাইলে আপনারা দুইটা কাজ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে একদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করে ফেলতে পারেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ফটিকছড়ির বন্ধুকে এই ভিডিওতে মেনশন করুন, যে কিনা ফটিকছড়ির এই জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। ভোজপুর রাবার ড্যাম এটাও খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রাবার গুলো সবসময় ফুলানো থাকে না। ভোজপুর শিশু পার্ক এবং রাবার ড্যাম দুটোটাই একই জায়গা, চাইলে দুটোটা জায়গা ঘুরে দেখতে পারেন। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিই আসিয়া চা বাগান। ফটিকছড়ির খুবই সুন্দর একটা চা বাগান হচ্ছে আসিয়া চা বাগান। এরকম সুন্দর চা বাগান গুলো আগে ক্যালেন্ডারের ছবিতে দেখতাম। ফটিকছড়ির আসিয়া চা বাগানে আসলে বুঝবেন এই চা বাগানটা কতটা সুন্দর। আপনার বন্ধুদের মধ্যে যার বাড়ি ফটিকছড়ি তাকে এই ভিডিওতে মেনশন করুন, কারণ স্থানীয় মানুষ ছাড়া একদিনে এতগুলো জায়গা ঘুরে দেখা সম্ভব না, আর আপনাদের দুপুরের খাবারের টাকাটাও বেঁচে যাবে।